আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল দেখব। তো এর জন্য আমি সামার ইয়ার্ন নিয়েছি। আপনারা চাইলে কটন ইয়ার্নও নিতে পারেন বা অনেকে চাইলে উল দিয়েও করতে পারেন। যে আর কি যা বানাবেন তার জন্য সেই রকম সুতা ইউজ করবেন। আর আমি আমার সবচেয়ে প্রিয় হুক 2.5 mm হুক নিয়েছি। তো চলুন শুরু করি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নেব, যেহেতু আমি ম্যাজিক সার্কেলের ভিতরেই কাজ করব। তো আমি আমার ম্যাজিক সার্কেল করে নিয়েছি। আমি এই ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে হাফ ডাবল ক্রোশে করব। প্রথমে একটা চেইন করে নিলাম। এরপর আমি আর্ন ওভার করে নিব। আর্ন ওভার করার পরে আমি 3টি লুপের ভেতর দিয়ে একসাথে কুশিটা ইন করাবো। হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রোশে। এরপর আমি 2টি চেইন করে নিয়েছি এবং আবারও আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। হাফ ডাবল ক্রোশে করার পর আমি 2টি চেইন করব। একইভাবে আমি সার্কেলের ভেতর দিয়ে আবারও আর্ন ওভার করে নিলাম। আমার 3টি লুপ হলো এবং 3টি লুপের ভেতর দিয়ে আমি একসাথে কুশিটা ইন করালাম। দেন আমি 2টি চেইন করলাম, আর্ন ওভার করলাম, 3টি লুপের ভেতর দিয়ে একসাথে কুশি ইন করলাম। 1 2 2টি চেইন করলাম। একইভাবে আমি রাউন্ডের ভেতর দিয়ে টোটাল 8টি হাফ ডাবল ক্রোশে করব এবং প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশে করার পরে আমি 2টি করে চেইন করব। আমার আউটলুকটা অনেকটা এমন হবে। আমার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন প্রথম যে আমি হাফ ডাবল ক্রোশে করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। আউটলুকটা অনেকটা এমন এসেছে। এখন আমি আজকে যেহেতু ডেইজি ফুল করব এর জন্য আমি হোয়াইট কালার সুতা অ্যাড করে নিলাম। আপনারা চাইলে ডেইজি ফুলগুলো অন্য কালারেও করতে পারেন। অনেকে আছে বেবির ড্রেসে হোয়াইট কালারটা পছন্দ করে না, তারা চাইলে অন্য কালার করে গ্র্যানি স্কোয়ার করতে পারেন, তাহলেও দেখতে আসলে ভালো লাগে। তো আমি হোয়াইট কালারটাই নিচ্ছি। আমার আসলে হোয়াইট কালারটা খুব ভালো লাগে, উইকনেস বলতে পারেন। আমি 3টি চেইন করে নিলাম সুতা অ্যাড করার পর। এরপর আমি ডাবল ক্রোশে করব। সেকেন্ড ডাবল ক্রোশে করলাম। আমার 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। আমি ফার্স্ট রাউন্ডে আমি 4টি ডাবল ক্রোশে করে নিব আর আমার 3টি ডাবল ক্রোশে 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। টোটাল 5টি ডাবল ক্রোশে হলো। এখন আমি 3rd নাম্বার চেইনের থেকে আর লাস্ট যেখান থেকে আমি সুতা ছেড়ে দিয়েছিলাম একটি পপকর্ন স্টিচ দিয়ে নিব। আমার পপকর্ন স্টিচ দেওয়া হয়ে গেল। পপকর্ন স্টিচ দিলে আসলে ফ্লাওয়ারটা কিছুটা ফুলে থাকে, এটা পরবর্তীতে দেখতে ভালো লাগে। এরপর আমি 3টি চেইন করে নিলাম এবং আর্ন ওভার করে পরের ঘরে চলে গেলাম। এই পর্যায়ে আমি ডাবল ক্রোশে করব। আমার একটি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ডাবল ক্রোশেও কমপ্লিট। দেন আমি 3rd ডাবল ক্রোশে করলাম 4 অ্যান্ড ফাইনালি 5। আমি আবারও 5টি ডাবল ক্রোশে করার পর সুতাটা খুলে নেব কুশি থেকে। তারপর ফার্স্ট চেইনের সাথে লাস্ট চেইনটা পপকর্ন স্টিচের মাধ্যমে জয়েন করে দেব এবং জয়েনিংয়ের পরে আমি 3টি চেইন করব।
এই 3টি চেইন আসলে আমার পরের ঘরে যাওয়ার জন্য, প্লাস হচ্ছে যখন আমি এটাকে স্কোয়ার শেপে নিয়ে আসব তখন আমার কাজে দিবে। এখন আমি পরবর্তী ঘরে একইভাবে কাজটি রিপিট করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার 2টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। 3rd নাম্বার ডাবল ক্রোশেও ডান, 4 and finally 5। আমার আবারও 5টি ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি আগের মতো একটি করে পপকর্ন স্টিচ দিয়ে নেব এবং 3টি চেইন করব। পপকর্ন স্টিচ দেওয়ার পর 3টি চেইন করে আমি আবারও পরের ঘরে চলে যাব। যেহেতু এখানে আমার টোটাল 8টি আমি হাফ ডাবল ক্রোশে করেছিলাম, তাই আমার ফ্লাওয়ারের পেটালও হবে মোট 8টি। আমি একদম শেষে চলে এসেছি। লাস্ট পেটালের কাজ করছি। ডাবল ক্রোশে তো জানি, আর্ন ওভার করে প্রথমে 2টি চেনের ভেতর এবং সেকেন্ড টাইম আবারও 2টি লুপের ভেতর একসাথে নিয়ে নিলেই আমাদের হাফ ডাবল ক্রোশে হয়ে যায়। আমি পপকর্ন স্টিচ দিয়ে নিলাম এবং জয়েন দিয়ে নিলাম। এরপর আবার আমি 3টি চেইন করব এবং যেখান থেকে আমি আমার কাজটি শুরু করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। ব্যাস হয়ে গেল আমার ফ্লাপি ডেইজি ফ্লাওয়ার। আপনারা চাইলে এভাবে কাজটা বাসায় করতে পারেন। আসলে কাজ না করলে আমরা ধরতে পারি না আমাদের কোথায় প্রবলেম আছে। তো সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।